ক্রিস্টিয়ান রোমেরো টু অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত এই ট্রান্সফারটা সম্পন্ন হইল। রোমেরো টটেনহাম থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিল। মানে ভাই দুনিয়ায় কি আর কোনো ক্লাব ছিল না? অন্য কোনো ক্লাবে কি যাওয়া যাইতো না? মানে কেন অ্যাথলেটিকো মাদ্রিদে আসতে হইল? দুনিয়ায় এত হাজার হাজার ক্লাব থাকতে কেন অ্যাথলেটিকো মাদ্রিদ? যেই ক্লাবটা আর্জেন্টাইন ফ্যানরা পছন্দ করে না, যেই ক্লাবে আর্জেন্টাইন ফ্যানরা কোনো আর্জেন্টাইন ফুটবলার দেখতে চায় না, কেন জানি ওই ক্লাবেই আর্জেন্টাইন ফুটবলাররা বেশি বেশি আসে। আসলে এই ক্লাবে এসে আর্জেন্টাইন ফুটবলাররা কি পায়? ট্রফি জিততে পারে, নিজেদের উন্নতি করতে পারে? আমার কাছে তো মনে হয় না কিছু করতে পারে। এই যে গত সিজনে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে 6 জন আর্জেন্টাইন ফুটবলার ছিল, এখন 6 জনের মধ্যে কিন্তু অলরেডি হচ্ছে 2 জন এই ট্রান্সফার উইন্ডোতে দল পরিবর্তন করে ফেলছে। আপনার মলিনা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে রোমায় গেছে, আর থিয়াগো আলমাদা হচ্ছে রিভার প্লেটে গেছে। আরেকজন আছে নিকো গঞ্জালেস, সে কিন্তু গত সিজনে হচ্ছে জুভেন্টাস থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে লোনে আসছিল, ওর লোনের মেয়াদ শেষ, এখন আবারও জুভেন্টাসে ফিরে গেছে। তবে নিকো গঞ্জালেসকে নিয়ে গুঞ্জন আছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ সর্বোচ্চ চেষ্টা করতেছে নিকো গঞ্জালেসকে সাইন করানোর জন্য। এখন এই যে একমাত্র নিকো গঞ্জালেসের প্লেইং স্টাইলের সাথে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেইং স্টাইল মিল আছে। মানে দিয়াগো সিমিওনের যে ট্যাকটিস, সেই ট্যাকটিসের সাথে একমাত্র নিকো গঞ্জালেসের মিল আছে। এছাড়া আর কোনো আর্জেন্টাইন ফুটবলের আপনার হচ্ছে প্লেইং স্টাইলের সাথে আমি দিয়াগো সিমিওনের ট্যাকটিসের মিল পাই না। এখন 2 জন বের হইছে, একজন আসি আবার এই ক্লাবে ঢুকছে। মানে এই সিদ্ধান্তটা অনেক আর্জেন্টাইন ফ্যানই মানতে পারে নাই, আমি নিজেও আসলে মানতে পারি নাই। আমি কুতি রোমেরোকে আরো ভালো একটা ক্লাবে দেখতে চাইছিলাম, যেই ক্লাবটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট করে, যেই ক্লাবটা ট্রফির জন্য ফাইট করে। এই যে অ্যাথলেটিকো মাদ্রিদ, এরা কিন্তু ট্রফি জিততে পারে না, এরা কিন্তু ট্রফির জন্য ফাইটও দিতে পারে না। আপনি দেখবেন হচ্ছে লা লিগায় শেষ পর্যন্ত তারা হচ্ছে সিজন শেষে পয়েন্ট টেবিলের 2য় বা 3য় অবস্থানে থাকবে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ দৌড় হচ্ছে কোয়ার্টার ফাইনাল বা হচ্ছে রাউন্ড অফ 16, এই পর্যন্তই ওদের দৌড় থাকে। ওরা কিন্তু ফাইনাল সে কবে খেলছে সেই হিসাব নাই, আর হচ্ছে লা লিগা ট্রফিও কবে জিতছে সেও কিন্তু হিসাব নেই। এখন ওই রকম একটা ক্লাবে হচ্ছে কেন কুতি রোমেরোকে আসতে হইল? ইন্টার মিলানের সাথে কুতি রোমেরোর কিন্তু একটা ভালো গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইন্টার মিলান তাদের হচ্ছে প্লেয়ার সেল করতে না পারে, কিছুটা ফিসিয়ে গেছে। কুতি রোমেরো যদি ইন্টার মিলানে যাইতে পারতো, তাহলে কুতি রোমেরোর ক্যারিয়ারের জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হইতো। কারণ ইন্টার মিলান কিন্তু ঘরোয়া যে ট্রফিগুলো আছে ওইগুলোর জন্য ফাইট দেয় এবং ওইগুলা জিতে, এরপরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য হচ্ছে তারা সর্বোচ্চ ফাইট দেয়। এরপর হচ্ছে কুতি রোমেরোর বার্সেলোনার সাথে একটা গুঞ্জন ছিল, তবে বার্সেলোনা আসলে এইসব ফুটবলার হচ্ছে কিনতে পারে না। তারা হচ্ছে কতগুলা বাঙালি মাল কিনে আনবে, মানে অসল মাল কিনে আনবে, ওইগুলা দিয়ে হচ্ছে কোনো রকম জোড়াতালি দিয়ে সিজন পার করে। হ্যান্সি ফ্লিকের মতো একজন কোচ বার্সার ডাগআউটে, অথচ কুতি রোমেরোর মতো একজন ফুটবলার আপনার হচ্ছে যে বার্সেলোনায় আসতে চাইছে, কিন্তু বার্সেলোনা হচ্ছে তাকে কিনতে পারে নাই। মানে এটা আমি বার্সা ফ্যান হিসাবে আমার জন্য খুবই হতাশাজনক। এরপরে হচ্ছে আর্সেনালের সাথে রিউমার যেটা ছিল, সেটা টটেনহাম আর্সেনালের কাছে হচ্ছে কুতি রোমেরোকে সেল দিবে না। এখন এই যে কুতি রোমেরো হচ্ছে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদে আসছে, এটার পিছনে আসলে মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ড আমি বলবো না, আমি তাকে হচ্ছে কালফ্রিট বলবো। এই কালফ্রিট হচ্ছে দিয়েগো সিমিওনে, যে হচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের হচ্ছে মাথা নষ্ট করে, ফুসলিয়ে ফাসলিয়ে হচ্ছে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদে নিয়ে আসে, এরপরে মোটামুটি ক্যারিয়ারটা খেয়ে দেয়, যেভাবে এখন আলভারেজের ক্যারিয়ারটা পুরোপুরি খেয়ে দিতেছে। আলভারেজকেও কিন্তু এই দিয়েগো সিমিওনে ফুসলিয়ে ফাসলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে আনছিল। এখন কুতি রোমেরো যদি আপনার ইন্টার মিলানে যাইতো, তারপরেও তার ক্যারিয়ারের জন্য ভালো হইতো, বা বার্সেলোনায় যদি আসতে পারতো, হ্যান্সি ফ্লিকের আন্ডারে খুবই ভালো করতো, তার ক্যারিয়ারের জন্য ভালো হইতো। কিন্তু এমন একটা ক্লাবে গেছে, যেই ক্লাবে আসলে আমি মনে করি না যে কুতি রোমেরোর ক্যারিয়ারের জন্য আসলে কোনো কিছু ভালো হবে। এই যে কুতি রোমেরো আটালান্টা থেকে টটেনহামে যাওয়াটা তার যেমন ভুল সিদ্ধান্ত ছিল, এখন টটেনহাম থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আসাটাও আমার কাছে মনে হয় যে তার ভুল সিদ্ধান্তই হয়েছে। কুতি রোমেরো আর একটু ওয়েট করার দরকার ছিল, এবং সে কিন্তু আরো ভালো ক্লাব ডিজার্ভ করতো।